ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের সকালে ভিডিও শুরু করছি। আজকে আমার সঙ্গে এসছেন আমারই প্রতিবেশী বন্ধুও বলতে পারেন, সুপ্রকাশ। তা সুপ্রকাশ ভাই, বলুন বাগান কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, এটা ফুলটা কিভাবে হয়েছে? এত সুন্দর ফুল, অথচ ছাতের উপরে ছোট গ্রো ব্যাগে আমি আজ পর্যন্ত দেখিনি। এইগুলো সাধারণত চাষে ভালো দেখা যায়। এটা প্রথমেই বলি, এটা হচ্ছে পেঁয়াজের ফুল, পেঁয়াজ গাছ। আর গ্রো ব্যাগে ছাদের উপর এটা তৈরি করা হয়েছে। এটা কিভাবে করলাম? তো এটা কি চারা বসিয়েছিলেন না ডাইরেক্ট গাছ বড় বড় বসিয়েছিলেন? না না না, পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ, বাজার থেকে ছোট পেঁয়াজ কিনে এনে ওই ডিসেম্বর মাসে বসানো হয়েছিল। প্রতিটা গ্রো ব্যাগে, এক একটা গ্রো ব্যাগে 10টা করে পেঁয়াজ বসিয়েছিলাম। সেগুলি মাঝে মধ্যে শুধুমাত্র জল, ওই স্টার্টিংয়ে কিছু জৈব সার দেওয়া হয়েছিল, ভার্মি কম্পোস্ট। তারপর রেগুলার জল দিতে হয়, জল দিয়েই কিন্তু পেঁয়াজ গাছটা এরকম হয়েছে। আচ্ছা, এই পেঁয়াজকলি এখন এই অবস্থা, এটা কখন পুরো ম্যাচুরিটি হয়ে এটা একটা মানে বীজের রূপে তৈরি হবে? হ্যাঁ, এটা মোটামুটি তো ফুল ফুটেছে, এ থেকেই বীজ আসছে। এটা ধরুন আপনার এই মার্চের শেষের দিক করে পেঁয়াজ বীজগুলো তুলতে হয়ে যাবে। তখন পাকা গেলে এই বীজ দিয়ে আবার পরের সিজনে এই বীজ দিয়ে পরের সিজনে চারা তৈরি হবে। অতি সুন্দর। আপনার থেকে এইসব জিনিসগুলো জানার দরকার ছিল, আর আমি আশা করি সব ভিউয়াররাও এই জিনিসগুলো জানবেন, বা ছাদ বাগানে যারা ছাদ চাষ করে তাদের খুব মানে সুবিধা হবে কিভাবে গাছ বসাবেন। আপনি সবসময় আপডেট ইনি দিতে থাকেন। তেনার ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এটা সবসময় সাবস্ক্রাইব ফলো করবেন, আপনি ভালো ভালো ভিডিও পাবেন। আমি এনার ভিডিওটা দেখেই আজকে ইচ্ছে করলো ছুটির দিন কি আসি, এনার ছাদ বাগানটা একটু দেখি। ছাদ বাগানে প্রচুর জিনিস রয়েছে, প্রতিদিন আপনি একটা করে আপডেট পাবেন। তো বাই, থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ সুপ্রকাশজি। তা যাই হোক, আজকে পেঁয়াজের ভিডিওটা যেটা দেখাচ্ছি, যে পেঁয়াজের ফুলগুলো দেখছেন, আমরা পেঁয়াজ তো সকলেই খেয়ে থাকি, কিন্তু পেঁয়াজের ফুল তা থেকে বীজ হয় এই সম্বন্ধে কিন্তু আমাদের সকলের কোনো বিশেষ অভিজ্ঞতা নেই। সকলের বলা ভুল, চাষি যারা চাষ করে তাদের তো অভিজ্ঞতা আছেই, কিন্তু আমরা যারা ভিউয়ার, যারা ছাদ বাগান করে থাকি, প্রত্যেকে কিন্তু এই পেঁয়াজের ফুল বা বিভিন্ন ফুলের বীজ সম্বন্ধে এত অভিজ্ঞতা থাকে না। আমি প্রত্যেকটা বীজের আপডেট দিয়ে থাকি, কারণ ফ্যামিলি কেয়ার ছাদ বাগান প্রতিটা গাছের বীজ এবছর তৈরি করে নেক্সট ইয়ারে সেগুলোকে বপন করে চারা তৈরি করা হয়। কারণ বাজার থেকে যে সমস্ত বীজগুলো কেনা হয় সেই বীজগুলো ভেজাল থাকে, পূর্ণাঙ্গ বীজ পাওয়া যায় না। সুন্দর পরিষ্কার বীজ পেতে গেলে নিজে তৈরি করে নেওয়াই ভালো। তাই এবছরে ছোট পেঁয়াজ বসিয়ে সেই বীজ থেকে পেঁয়াজের কালিগুলো না তুলে সেই পেঁয়াজ কালি থেকে ফুল তৈরি করে বীজগুলো করে আমি নেক্সট ইয়ারের প্রস্তুতি নিচ্ছি পেঁয়াজ চাষ করার জন্য। তা যাই হোক, সকল বন্ধুদের কাছে আবেদন রইল, ছাদ বাগান সম্বন্ধে খুঁটিনাটি জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও পরিবেশন করে থাকি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে মতামত প্রকাশ করুন। ভালো লাগলেও প্রকাশ করুন, খারাপ লাগলেও জানান। অভিজ্ঞতা তো প্রত্যেকের কাছ থেকে নিয়ে একটা সুন্দর জিনিস তৈরি হয়। সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, কিন্তু এই পেঁয়াজ বীজ নিয়ে অনেক আলোচনা আছে। আমি আগেও পেঁয়াজ বীজ নিয়ে শর্ট ভিডিও দিয়েছি। পেঁয়াজ ফুলে একদিন প্রজাপতি বসছিল, পেঁয়াজ ফুলে প্রজাপতি একটা শর্ট ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, যে পেঁয়াজ বীজ সম্বন্ধে আজকে আলোচনা হচ্ছিল, আমার প্রতিবেশী তথা বন্ধুসম সুপ্রকাশজি এসেছিলেন। পেঁয়াজ বীজ সম্বন্ধে উনি খুব আগ্রহ প্রকাশ করলেন, আমার খুব ভালো লাগলো। নিশ্চয়ই সুপ্রিয় দর্শকবৃন্দের প্রত্যেকের খুবই আগ্রহ হবে। আর এই বীজ সম্বন্ধে কিছু কমেন্ট করলে বা ভিডিওটা যদি লাইক করেন, তাহলে পরবর্তীকালে আমি কিন্তু আরও বীজ সম্বন্ধে
আরও বিশেষভাবে ভিডিওগুলো প্রচারিত করতে পারবো। এই যে পেঁয়াজ বীজ ফুল, পেঁয়াজ ফুল, ধরুন এখানে কটা ফুল এখন দেখা যাচ্ছে, এটাতে 3, 3, 6, 9 প্রায় 20, এক একটা গ্রো ব্যাগে 20টা করে ফুল আছে। 5টা গ্রো ব্যাগে প্রায় 100টা ফুল আছে। 100টা ফুলে যে বীজ পাবো, সেই বীজ ছাদে পেঁয়াজ চাষ করার জন্য যে জায়গাটা দরকার সেটা হয়তো রেডি আমি করে ফেলবো, কিন্তু অনেকটা বড় জায়গা প্রয়োজন হবে। যাই হোক, পরবর্তী সিজনে অক্টোবর নভেম্বর করে এই পেঁয়াজ চাষ কীভাবে হয় সমস্তটাই আমি আপডেট দেব। নেক্সট ইয়ার এই বীজ থেকে চারা করে কিভাবে পেঁয়াজ উৎপাদন হয় টোটালটাই দেখাবো। 5টা গ্রো ব্যাগে 50টা পেঁয়াজ থেকে পরবর্তী সিজনে এই বীজ থেকে যে পেঁয়াজ উৎপাদন হবে, আমার ধারণা নেই এখন কতটা হবে, এখন থেকে বলা যায় না, তবে আশা করি অনেক পেঁয়াজ উৎপাদন হবে। তা আজকে পেঁয়াজ বীজ সম্বন্ধে বা পেঁয়াজ সম্বন্ধে সুপ্রকাশজি কৌতূহল হয় বা কিছু কোয়ারি থাকায় আমি ওনার সাথে আলোচনা করছিলাম, তাই পেঁয়াজের ভিডিওটা আজকে আমি এক্ষুনি প্রেজেন্ট করলাম। না হলে হয়তো এগুলো বীজগুলোকে উৎপাদন করে একদম রেডি করেই হয়তো ভিডিওটা প্রকাশ করতাম। মূলো বীজ রেডি হয়ে গেছে, প্রায় 250 গ্রাম মূলো বীজ হয়েছে। যে বীজগুলো সেদিন আমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখালাম, 250 গ্রাম বীজ হয়েছে। 250 গ্রাম বীজ সত্যিই কিন্তু খুব কস্টলি, কারণ শিয়ালদা 10 টাকা প্যাকেটে যে বীজ দেয় তাতে করে যে ফসল হয়, বা যদি বড় প্যাকেট নিতে হয় প্রায় 100-150 টাকা করে দাম পড়ে যায়। তা যাই হোক, পেঁয়াজ বীজ সম্বন্ধে আজকে বিশেষ আলোচনা করলাম। আমি শুধু পেঁয়াজ বীজ নয়, সমস্ত বীজ, সমস্ত ফসল কিভাবে উৎপাদন হয় সেই সম্বন্ধে আমি সমস্ত কিছু ডিটেলসে ভিডিও দিয়ে থাকি। সকলের মতামত যথেষ্ট গ্রাহ্য করি, তাই প্রত্যেকটা বন্ধুদের আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর নিজেদের মতামতগুলো কমেন্টে প্রকাশ করুন, আর ভালো লাগলে ছাদ বাগান প্রিয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন। একটি গাছ একটি প্রাণ, এই বিশ্বাসে ফ্যামিলি গিয়ার ছাদ বাগান তৈরি হয়েছে। তাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার। পেঁয়াজ বীজ সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, কিন্তু এই পেঁয়াজ বীজ নিয়ে অনেক আলোচনা আছে। আমি আগেও পেঁয়াজ বীজ নিয়ে শর্ট ভিডিও দিয়েছি। পেঁয়াজ ফুলে একদিন প্রজাপতি বসছিল, পেঁয়াজ ফুলে প্রজাপতি একটা শর্ট ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, যে পেঁয়াজ বীজ সম্বন্ধে আজকে আলোচনা হচ্ছিল, আমার প্রতিবেশী তথা বন্ধুসম সুপ্রকাশজি এসেছিলেন। পেঁয়াজ বীজ সম্বন্ধে উনি খুব আগ্রহ প্রকাশ করলেন, আমার খুব ভালো লাগলো। নিশ্চয়ই সুপ্রিয় দর্শকবৃন্দের প্রত্যেকের খুবই আগ্রহ হবে। আর এই বীজ সম্বন্ধে কিছু কমেন্ট করলে বা ভিডিওটা যদি লাইক করেন, তাহলে পরবর্তীকালে আমি কিন্তু আরও বীজ সম্বন্ধে আরও বিশেষভাবে ভিডিওগুলো প্রচারিত করতে পারবো। এই যে পেঁয়াজ বীজ ফুল, পেঁয়াজ ফুল, ধরুন এখানে কটা ফুল এখন দেখা যাচ্ছে, এটাতে 3, 3, 6, 9 প্রায় 20, এক একটা গ্রো ব্যাগে 20টা করে ফুল আছে। 5টা গ্রো ব্যাগে প্রায় 100টা ফুল আছে। 100টা ফুলে যে বীজ পাবো, সেই বীজ ছাদে পেঁয়াজ
চাষ করার জন্য যে জায়গাটা দরকার সেটা হয়তো রেডি আমি করে ফেলবো, কিন্তু অনেকটা বড় জায়গা প্রয়োজন হবে। তো যাই হোক, পরবর্তী সিজনে অক্টোবর নভেম্বর করে এই পেঁয়াজ চাষ কিভাবে হয় সমস্তটাই আমি আপডেট দেব। নেক্সট ইয়ার এই বীজ থেকে চারা করে কিভাবে পেঁয়াজ উৎপাদন হয় টোটালটাই দেখাবো। 5টা গ্রো ব্যাগে 50টা পেঁয়াজ থেকে পরবর্তী সিজনে এই বীজ থেকে যে পেঁয়াজ উৎপাদন হবে আমার ধারণা নেই এখন কতটা হবে, এখন থেকে বলা যায় না, তবে আশা করি অনেক পেঁয়াজ উৎপাদন হবে। তা আজকে পেঁয়াজ বীজ সম্বন্ধে বা পেঁয়াজ সম্বন্ধে সুপ্রকাশজি কৌতূহল হয় বা কিছু কোয়ারি থাকায় আমি ওনার সাথে আলোচনা করছিলাম, তাই পেঁয়াজের ভিডিওটা আজকে আমি এক্ষুনি প্রেজেন্ট করলাম। না হলে হয়তো এগুলো বীজগুলোকে উৎপাদন করে একদম রেডি করেই হয়তো ভিডিওটা প্রকাশ করতাম। মূলো বীজ রেডি হয়ে গেছে, প্রায় 250 গ্রাম মূলো বীজ হয়েছে। যে বীজগুলো সেদিন আমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখালাম, 250 গ্রাম বীজ হয়েছে। 250 গ্রাম বীজ সত্যিই কিন্তু খুব কস্টলি, কারণ শিয়ালদা 10 টাকা প্যাকেটে যে বীজ দেয় তাতে করে যে ফসল হয়, বা যদি বড় প্যাকেট নিতে হয় প্রায় 100-150 টাকা করে দাম পড়ে যায়। তা যাই হোক, পেঁয়াজ বীজ সম্বন্ধে আজকে বিশেষ আলোচনা করলাম। আমি শুধু পেঁয়াজ বীজ নয়, সমস্ত বীজ, সমস্ত ফসল কিভাবে উৎপাদন হয় সেই সম্বন্ধে আমি সমস্ত কিছু ডিটেলসে ভিডিও দিয়ে থাকি। সকলের মতামত যথেষ্ট গ্রাহ্য করি, তাই প্রত্যেকটা বন্ধুদের আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নিজেদের মতামতগুলো কমেন্টে প্রকাশ করুন। আর ভালো লাগলে ছাদ বাগান প্রিয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন। একটি গাছ একটি প্রাণ, এই বিশ্বাসে ফ্যামিলি গিয়ার ছাদ বাগান তৈরি হয়েছে। তাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার।